নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ভ্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো সবকিছুই দেখে, আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। আশা করি আপনারা ভগবানের কৃপায় সকলে ভালো আছে, বিশ্ব শুদ্ধ সবাই ভালো থাকুক, আমরা ভালো আছি। আমাদের একটাই কথা, সারা বিশ্ব শান্তি হোক, সবাই বিশ্বের সমস্ত মানুষ শান্তিতে থাকুক। তো বাজার গেছিলাম বন্ধুরা, আর কি বলবো, বাজার গেছিলাম, বাজার থেকে এলাম। এই দেখেন, আজকে এই কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, যেগুলো ঘরে ছিল না আর আনলাম। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, এখন এগুলো দেখিয়ে নিই। হ্যাঁ, কি কি এনেছি। এই যে কালকে 3 প্যাকেট দুধ দিয়েছিলাম, ওই যে জাল দিয়ে রেখেছে। আজকে কি করবে কে জানে খোকার মা। হ্যাঁ, এই যে জল দিয়ে রেখেছো, তাই কি হয়েছে, নিচে পিঁপড়ে যদি ধরে ওর জন্য। এই যে কালকে 3 প্যাকেটে দুধ একটুকু বোধ খাওয়া হয়ে গেছে, এইটুকু আছে। না জাল দিয়েছি, জাল দিয়ে একটু চা করেছি। আচ্ছা, যাই হোক, এগুলো ক্ষীর করা হবে। এই দুধ আর হচ্ছে এই যে আবার আজকে 4 প্যাকেট নিয়ে আসলাম, কালকে 3 প্যাকেট নিয়ে আজকে 4 প্যাকেট। এটা জাল দিচ্ছি, বহু সময় লাগছে না, ওর জন্য আমি আর এগুলো গুলা হবে বোধহয় খোকার মা কি আজকে করবে, কি চমক দেবে জানি না, আপনাদের পরে শেয়ার করবো, আপনাদের পরে দেখাবো, করে নিক তারপরে দেখাবো। হ্যাঁ, তো যাই হোক, এই যে 4 প্যাকেট, ঠিক আছে। যে আমি আপনাদের আগে বলেছি যে আমরা 1.5 কিলোমিটার দূর থেকে আটা নিয়ে আসি। দেখেন এখন গরম আটা, এই যে মানে ভাঙিয়ে ওর আটা থাকে না, বস্তা হচ্ছে, বস্তা চলে যাচ্ছে আটা। ওই আটাটা এত ভালো, ভাবা যায় না, রুটি খুব সুন্দর নরম হয়। এ দেখেন গরম, এখনো গরম। আমরা পাশে কেউ থাকলে আমরা দেখাতে পারতাম, গরম এখন আটা। এই যে 6 কেজি নিয়ে এসছি আমি। আবার কি জানেন তো, একটু হিসাবি মানুষ তো, আমি একটু ওই 1 কেজি করে নিয়ে আসি। এই যে 1 কেজি করে, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 6টা। এই দেখেন 1 কেজি করে 6টা প্যাকেট নিয়ে এসছি, ঠিক আছে। এই যে এই থাকলো এখানে। আর এই দেখেন 1 কেজি মুড়ি নিয়ে এসছি আমি। এবার এই যে বললাম হিসাবই প্রথমে বলে দিয়েছি, মানে একটা করে আমাদের এই মানে মুড়ি হাত লাগালে, এক জায়গায় থাকলে হাত লাগালে একটু রুটটা নিয়ে যেতে পারে, বাইরে যেতে পারে, হাওয়াটা ঢুকে যায়। তা আমি 250 করে 4 প্যাকেট নিয়েছি, 1 কেজি মুড়ি নিচ্ছি। এই যে বন্ধুরা, এই দেখুন 4 প্যাকেট 250 করে 4 প্যাকেট, ঠিক আছে। এই মুড়ি নিয়ে এসছি। আর আজকে এই যে ডাল নিয়েছি 200 গ্রাম ডাল নিয়েছি, মুসুরির ডাল। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে বাজারে গিয়ে এইগুলো নিয়ে আসলাম। গরম ভাত এই যে প্রেসার কুকারে করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা গরম ভাত, হাতে গরম ভাত, ধোঁয়া ওঠা। তারপরে সকালে জানেন, সকালে আবার এই শাশুড়ি মা বলছিল খিদে পেয়েছে। হ্যাঁ, তার আবার তাড়াহুড়ো করে, ঘরে কিছু ছিল না, মুড়ি ফুড়ি ছিল না, তো তা মুড়িটা যে নিয়ে আসলাম। মানে সব সাথে যে ওর পারা যায় না। তো বন্ধুরা, ওই চটজলদি চাল ভাজা করলো খোকার মাছ, বলছিল চাল ভাজা করলো। চাল ভাজা খেতে পারবো বলে দেওয়া হলো। তা সবার তো দাঁত নেই, আমার তো দাঁত এখনো আছে, 32 পাটি দাঁত এখনো আছে। তা যাই হোক, আমাকে সে চাল ভাজা দিয়েছে, গপ করে খেলাম, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে চাচু দিয়ে দিয়েছি, খেলাম শক্ত, কিন্তু সবাই খেতে পারবে না। হ্যাঁ, যাই হোক, আমি কিন্তু চাল ভাজাগুলো খেয়েছি সকালবেলা চাল ভাজা খেয়েছি, আর হচ্ছে ওই চা খেয়েছি। তো এখন আমি ভাত খাওয়ার ইচ্ছা ছিল, তো ও বলছে খোকার বা দুটো খেতে, তা আমি খেয়ে যাচ্ছি। যাই হোক, খেয়ে যাই। একটুখানি চাল ভাজায় কি হয় না, একটুখানি না, অনেক চাল ভাজা দিয়েছো, অনেক চাল ভাজা দিয়েছে। ভাত অল্পই নেবো, বেশি নেবো না। এটা কি বলো তো, এই যে সিম ভাজা। হ্যাঁ, সিম হচ্ছে ওই যে তেল সিম। হ্যাঁ, তেল সিম। হ্যাঁ, ওই ভাজাই যাকে বলে, এটা বড় করে কুচিয়ে না, একটা বড় সিমগুলো মানে হাফ করে দিয়েছি, ব্যাস 2 ভাগ করেছি। পেঁয়াজ আমি খাই না, কাঁচা পেঁয়াজ, আমি এইগুলোই খাবো। আর এই বেগুন ভাজা করেছে, সঙ্গে আছে বেগুন ভাজাটা, তেল সিম আর বেগুন ভাজা। আর দেবো না। আচ্ছা, ভাত আমার বেশি নিয়ে গেছে, আর খাবো না। তো বন্ধুরা, সকালবেলায় জল খাবার তো খেয়েই নিয়েছি, চাল ভাজা।
চানাচুর পেঁয়াজ দিয়ে খেয়ে, আর এখন ভাত করেছে, ভাতকে খেয়ে বেরিয়ে যাবো। এটা সকালে জলখাবার বন্ধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, আবার এই শেয়ার করি সবে, এটাও শেয়ার করলাম। তারপর হচ্ছে তাহলে অতগুলো বাড়লা কেন, খাবার না যখন? না, আমি তো হাত দিই না এখনো। ঠিক আছে দেখো। ব্যাস, না তেল চিমচা মাছ ভাজা খুব ভালো লাগছে না তোমার কাছে? না। হ্যাঁ, আজকে আলু সেদ্ধ দিইনি, না দিয়ে বরঞ্চ হচ্ছে তেল সিমটা করলাম। আমার আলু সিদ্ধও ভালো লাগে। এই তেল সিমটা আমার মা খুব ভালো করতো, হচ্ছে মা করতো তো ভীষণ ভালো লাগতো, কিন্তু আমার হচ্ছে কর্তামশাই ভালো লাগছে না। আসলে কর্তামশাই এই জিনিসটা পছন্দ করে না, যতবারই করে দিয়েছি ওনার ভালো লাগেনি, কিন্তু আমাদের খুব ভালো লাগে। একটু বেশি একটু চিনির পরিমাণ দিয়ে বেশ মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে এই সিমটা। আচ্ছা বলুন তো, খোকা মা বলছে আমার ভালো লাগে না, আমি খাচ্ছি কী করে? কিন্তু খেয়ে নেবো, এতটা নিলাম তো খেয়ে নেবো। আমি তরকারি যাই যেরকমই হোক না কেন আমি খেয়ে নিই। সবজি আমি চাই না, মাছ মাংস দিলে আমি ফেলে রাখি, খাই না, কিন্তু সবজি আমি ফেলে রাখি না, সবজি খাই নি। হাতটা তো ধুয়েছি, হাত তো ধুয়েছে, এবার মুছে না, আর কি করছো? হ্যাঁ, খুব ঠান্ডা আজকে জানেন ব্যাটে এই যে বন্ধুরা, ভীষণ চার্জ ঠান্ডা। নেই মোবাইলে। আমি পোশাক পরতে এলাম জানেন, এই পোশাকে হচ্ছে না, এত ঠান্ডা। তো যাই হোক, এখন একটু হাত মুখ ধুয়ে দুটো খাই, খেয়ে দিয়ে তারপরে আবার দেখি বাইরে বেরিয়ে দেখো ভাত। তো ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ এখন এই খেতে এলাম, খেতে বসে একটু খেয়ে নিই, আপনাদের সে শেয়ার করছি। এই যে সব শেয়ার করতে হয় তো আপনাদের সঙ্গে। এই যে, বাবা অনেক কিছু রান্না করেছে তো, ওই সর্বনাশ। এটা হচ্ছে আলুর দম সুন্দর করেছে, এটা আছে লাউ ঘন্ট, হচ্ছে কুচো চিংড়ি, কুচো মাছ দিয়ে, ওটা ওর এটা মাসি বাটা এনেছে। মানকুচ বাটা ফাইন। হ্যাঁ, ও, ছেলের আর মাসি এটা আবার এনেছে, কি? আমার বোন। আর ওই মাছও নিয়ে এসছে। ও, আমি বাহ। করেছি ওই যে শিম, সকালবেলা শিম বেগুন হ্যাঁ, ভাজা, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে এই আলুর দমটা করেছি আমি। ও আর দেখি একটু, হ্যাঁ। আর ছেলে আর মাংস মানকুচ এনেছে, বাটা। তুমি তো মাংস খাবার না, ওর জন্য না না দেবো না দেবো। না না না, মাংস আমি খাই না, মাংস খাই, এই মাছও খাবো না, আমি মাছ মাংস খাই না, আমি সবজি। তুমি তো খাও না বলে ওর জন্য। হ্যাঁ, আমি সবজি প্রিয়, সবজি খাবো আমি। এই লাইটটা জ্বালাও একটুখানি। এই লাইটটা জ্বলবে না, চার্জ নেই। তাই? হ্যাঁ, মানকচুটা দেখো কেমন হয়েছে, হ্যাঁ, মাঝে মাঝে। ওটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায় সব। হেভি হয়েছে মাংসটা। ওই যে খোকা ছোট মাসি, ওটা পাকা রাঁধুনি, বুঝলেন, খুব ভালো রান্না করতে পারে। শুধু তাই নয়, অনুষ্ঠান বাড়ি ছোটোখাটো অনুষ্ঠান, ও 200-300 লোকের রান্না কোনো ব্যাপার না, রান্না করে ফেলতে পারে। নিজের মেয়ের জন্মদিনে নিজেই রান্না করে খায়, খুব ভালো বলে লোকে। হ্যাঁ, তা সেই বাটা করে নিয়ে সেই ওই খোকা ছোট মাসি এই খাচ্ছি। আর এই যে হ্যাঁ, এই যে এখন ইয়ে হবে, কি যেন বলে, মালপোয়া করবে। এই যে দুধের প্যাকেট বার করে নিয়েছি, গুড়, এখানে আটা মেখে নিয়েছি, রুটি হবে, আলুর দম করে রেখেছি রাত্রেবেলার জন্য। এই যে রুটি হবে, এই যে আলুর দমটা এখানে দেখিয়ে দিই, এই যে রাতে খাওয়া হবে আলুর দম এখানে। একটু কালার, তেলও লাগবে। এই যে রাতে দিয়ে মিউজিক বন্ধুটা আপনাদের সেই আবার শেয়ার করতে এলাম পুনরায় খেয়ে দিয়ে। লাইন ঘন্টটা করেছে কুচুর মাছ দিয়ে, দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, কিন্তু হেবি সুন্দর হয়েছে। কিন্তু ও বললো যে এই যে তরকারিটা ভালো হয়েছে তো, হুম, তরকারিটা ভালো হয়েছে বললো তো। তাই ওটা আলুদমটা খাইনি, ভালো খাবো, হয়েছে। কিন্তু এই লাল ঘন্টটা মাছ তো সুন্দর হ্যাঁ, হয়েছে। আলুর দমটা ভালো হয়েছে বললো তো। হুম।